হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ক্লাসে অনেক অনেক স্বাগত। আজকে আমরা পরীক্ষায় পাস ও ফেল বা পরীক্ষায় কত নম্বরে হয়েছিল এই সংক্রান্ত কিছু অঙ্ক প্র্যাকটিস করব। এই যে অঙ্কগুলি আমি করছি এগুলি বিগত বছরের বেশ কিছু কোশ্চেন পেপার থেকে কিন্তু তোলা হয়েছে, আর এগুলি তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতেও আসার সম্ভাবনা চূড়ান্ত রয়েছে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, একটি পরীক্ষায় পাস নম্বর হলো 30%, একজন ছাত্র সেই পরীক্ষায় 85 নম্বর পেয়ে 5 নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? তো পরীক্ষায় মোট নম্বর কত ছিল মানে কত নাম্বারে পরীক্ষাটি হয়েছিল সেটা আমাদের বের করতে বলেছে। আমরা লিখি মোট নম্বর, ঠিক আছে। এই মোট নম্বরটা কিন্তু আমাদের বের করতে হবে, তাই তো। আর আমাদের পাস নাম্বার কত? পাস নাম্বার হচ্ছে পাস নম্বর হচ্ছে 30%, ঠিক আছে। আমরা জাস্ট এই মোট নাম্বারকে আমরা ধরে নিচ্ছি এক্স, এই নাম্বারটা এক্স, ঠিক আছে। আর একজন পরীক্ষার্থী কত পেয়েছে? সে 85 নম্বর পেয়েছে আর 5 নাম্বারের জন্য ফেল করেছে। 85-এর সঙ্গে যদি আর 5 নাম্বারটা পেয়ে যেত তাহলে কিন্তু সে পাস করে যেত, তার মানে সে 30% পেয়ে যেত। তো আমরা প্রশ্নটিকে সাজিয়ে নিচ্ছি 30% অফ এক্স, মানে টোটাল নাম্বারের মধ্যে যদি সে 30% পায় তাহলে সে পাস করে যায়। কিন্তু সে পেয়েছে কত? সে পেয়েছে 85 নম্বর আর ফেল করেছে কতর জন্য? 5-এর জন্য। তার মানে আমাদের 85 + 5 90 মার্কস, তাই তো। 30% অফ এক্স ইজ ইকুয়াল টু 90, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার এই 30% মানে আমরা জানি যে পাস নম্বর, কিন্তু আমরা 30% বের করবো না, আমরা 100% বের করবো। কারণ পরীক্ষায় যতটুকুই মার্কস থাকুক না কেন সেটা নিজেই 100% হয়। ওকে, দেখো এবার 30 লিখবো আমরা, আর পার্সেন্টেজের জন্য নিচে 100 লিখবো, আর এখানে আমরা অফ মানে গুণ এক্স করে দিচ্ছি। এবার এ পাশে দেখো 90 রয়েছে। তো এবার আমাদের কি করতে হবে? 30x ইজ ইকুয়াল টু 90 ইন্টু 100 আসবে। আর এখানে পরে একটা লাইন লিখতে হবে আমাদের। পরে একটা লাইন লিখে আমাদের এই x ইজ ইকুয়াল টু 90/100, আর নিচে আমাদের লিখতে হবে কত? 30। 0 কেটে যাচ্ছে, তাহলে 3 × 90। এখানে কত আসছে? আমাদের 3। তার মানে আমাদের এক্স এর ভ্যালু কত? নিচে লিখলে বোর্ডে দেখা যাবে না, সেই জন্য আমি সাইডে লিখছি 3 আর 1 300। তার মানে টোটাল কত নম্বর ছিল? টোটাল মার্কস ছিল আমাদের এখানে এক্স নম্বর, যেটা আমরা ধরেছিলাম এক্স, মানে এক্স মানে হচ্ছে আমাদের 300, ঠিক আছে। এখন দেখো, আমাদের বলেছিল পাস করার জন্য 30% নাম্বার প্রয়োজন, আর 30% মানে 90। আমরা কিন্তু এখানে একটা জাস্ট চেক আপের জন্য করে নিতে পারি। 300-র 30% বের করো, দেখবে এখানে 90 আসবে। কী করে আসছে? ধরো একটা শূন্য কেটে যাচ্ছে, একটা শূন্য 3 × 9 আর 90। তো সুতরাং আমাদের এই যে প্রশ্নটা ছিল এটা কিন্তু সলভ করে ফেললাম আমরা, আর আমাদের উত্তর আসলো 300। চলো এইরকমই আরেকটা প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি। এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো, এবং অপর এক পরীক্ষার্থী 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নাম্বার বেশি পেল। পরীক্ষায় মোট নম্বর কত ছিল? এখানেও কিন্তু আমাদের মোট নম্বর বের করতে বলেছে। তো মোট নম্বরকে আমরা কোশ্চেন মার্ক সাইন বা এক্স এভাবে কিন্তু ধরতে পারি। আমাদের বলেছে দুজন পরীক্ষার্থী, একজন 30% পেয়েছে আর 50 নম্বর পায়নি জন্য সে ফেল করেছে। তো আমরা অঙ্কটিকে সাজাই। দ্বিতীয় পরীক্ষার্থী মানে 42% সে পেয়েছে, এই 42% 5 নম্বরের থেকে কত বেশি? 10 বেশি পেয়েছে, এটা মাইনাস করলাম। আর 30% পেয়েছে, কিন্তু পাস করার জন্য তাকে আবার 50 নম্বর পেতে হতো। এবার আমরা এই পাশে করে নেব, পার্সেন্টেজগুলোকে এই সাইডে নিয়ে আসছি। 42% মাইনাস 30% ইজ ইকুয়াল টু 50 মাইনাস 10 এই পাশে চলে আসলে দেখো এখানে 50 আছে, মাইনাস 10 এই পাশে চলে আসবে, তাহলে আমাদের +10। ওকে, এবার আমাদের কী হবে? এখানে আসছে আমাদের 60, আর এখানে 42 থেকে 30 মাইনাস করো 12। ওকে, 12% ইজ ইকুয়াল টু 60 যদি হয় তাহলে 100% কত? কারণ আমরা জানি যততেই পরীক্ষা হোক না কেন সেটা একাই 100। তো 12% ইজ ইকুয়াল টু 60, 1% ইজ ইকুয়াল টু কী হবে? 60/12, আর 100% ইজ ইকুয়াল টু এখানে আমাদের কিন্তু 100 আসবে, ঠিক আছে। এবার দেখো 5 × 60 কাটাকাটি করলাম, 5 × 5, তার মানে আমাদের 100% ইজ ইকুয়াল টু কত? 100% ইজ ইকুয়াল টু 500। এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? মোট 500 নম্বরের পরীক্ষা হয়েছিল। মোট
500 নম্বরে কিন্তু পরীক্ষা হয়েছিল। দেখো এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমরা খুব সহজেই করে ফেললাম। এই প্রশ্নটা দেখো খুব ভালো করে দেখবে, কারণ এই টাইপের প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা 99.99% থাকে। কোনো পরীক্ষায় 52% পরীক্ষার্থী ইংরেজিতে, 42% অঙ্কে, উভয় বিষয়ে 17% ফেল করেছে। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? ঠিক আছে, বা ফেল করেছো বলতে পারতো, আমরা কিন্তু দুটাই বের করতে পারবো। কোনো একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষায় 52% ইংরেজিতে, আমরা লিখে নিচ্ছি ইংলিশ ম্যাথ, আর এখানে ইংলিশ প্লাস ম্যাথ। তো ইংরেজিতে কত পার্সেন্ট ফেল করেছে দেখো, ইংরেজিতে 52% ফেল করেছে, 52% ইংরেজিতে। তারপরে রয়েছে আমাদের 42% ম্যাথে ফেল করেছে, আর 17% ম্যাথ এবং ইংলিশ উভয়টাতে ফেল করেছে। একটা যদি আমরা ভেন ডায়াগ্রামের একটা চিত্র অঙ্কন করি তোমরা দেখবে, দেখো ইংরেজিতে ফেল করেছে, ইংলিশে 52%, ঠিক আছে। এই 52% একটু সাইডে লিখতে হবে। ইংরেজিতে ফেল করেছে যারা 52% ইংরেজিতে ফেল করেছে। আরেকটা কোল আমরা আঁকছি, এখানে ম্যাথে ফেল করেছে আমাদের 42% ম্যাথে ফেল করেছে, আর ম্যাথ আর ইংরেজিতে ফেল করেছে 17%। তো যারা ইংরেজিতে ফেল করেছে তাদের মধ্যে কিছু সংখ্যক ম্যাথেও ফেল করেছে, আর যারা ম্যাথে ফেল করেছে তাদের মধ্যে কিছু সংখ্যক ইংরেজিতেও ফেল করেছে। তো এটা হচ্ছে আমাদের 17%। ওকে, তো আমাদের তো এটা বলেনি, আমাদের বলেছে যে টোটাল কতজন পাস করেছে, টোটাল কতজন পাস করেছে সেটা বের করার জন্য আমাদের প্রথমে বের করতে হবে টোটাল কতজন ফেল করেছে। আমাদের যেহেতু এখানে পার্সেন্টেজ আছে না, তো আমাদের ধরে নিতে হবে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ছাত্র সংখ্যা হচ্ছে 100%, ঠিক আছে। এই 100% থেকে কিন্তু আমাদের সব হিসেব কিতাব হবে। এবার a প্লাস বি মাইনাস সি একটা ফর্মুলা রয়েছে, ঠিক আছে। এই ফর্মুলাটা কি, a প্লাস বি মাইনাস সি। তার আগে আমাদের ফর্মুলাটাকে একটু কমপ্লিট করে দিচ্ছি, 100% মাইনাস a প্লাস বি মাইনাস সি, এই হচ্ছে আমাদের টোটাল ফর্মুলা। তো টোটাল ফর্মুলাতে আমরা 100% আমরা লিখিয়ে নিচ্ছি 100% মাইনাস, দেখো a প্লাস বি মানে কত, তো এখানে a মানে এটা ইংলিশ, আর m মানে হচ্ছে বি মানে হচ্ছে ম্যাথ। তো 5 4 9, 9 আর 4 94, 94% মাইনাস করো 17%, ঠিক আছে। তারপর আমরা লিখে নিচ্ছি 100% মাইনাস 7 8 থেকে 1 গুলো 7, 77%, ঠিক আছে। তো 100% থেকে 77% মাইনাস করো, তার মানে আমাদের কিন্তু এখানে আসছে কত পার্সেন্ট, আমাদের আসছে 23%। এই 23% কি, 23% কিন্তু আমাদের পাস করেছে, কারণ টোটাল আমাদের ফেল করেছিল 77%। তো 77%কে যদি আমরা মাইনাস করে দিলাম, টোটাল কতজন পাস করেছে, টোটাল আমাদের 23% পাস করেছে। সুতরাং এখানকার আমাদের উত্তর হচ্ছে 23%। চলো এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা দেখো কি বলেছে, এক পরীক্ষায় অঙ্কে ফেল করে 40%, ইংরেজিতে ফেল করে 30%, উভয় বিষয়ে ফেল করেন 10%। উভয় বিষয়ে যদি 80 জন পাস করে তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো আমরা একটু লিখে নিচ্ছি, ম্যাথ ইংলিশ লিখতে হবে না, a b c করে দিচ্ছি, ঠিক আছে। একটা সাবজেক্ট এ সাবজেক্টে 40% ফেল করেছে 40%, বি সাবজেক্টে 30%, আর এ প্লাস বি এই সাবজেক্টে 10% ফেল করেছে। তো এখান থেকে আমরা খুব সহজে a প্লাস বি মাইনাস সি করবো, তাহলে 4 আর 3 7, 70 থেকে 10 মাইনাস করো তাহলে 60, ঠিক আছে। আবার একটু করে দিচ্ছি, 40 প্লাস 30 মাইনাস 10, তাহলে আমাদের 60%। এই 60% কিন্তু টোটাল ফেল করেছে। তো টোটাল আমাদের কত, টোটাল সবসময় আমাদের 100% হয়, 100% হচ্ছে ছাত্র সংখ্যা, যার মধ্যে থেকে 60% ফেল, তার মানে আমরা ধরে নিতে পারি 100 - 60, 40% আমাদের কিন্তু পাস করেছে। তো 40% মানে কত, 40% মানে আমাদের বলে দিয়েছে প্রশ্নে 40% মানে 80, কারণ 80 জন পাস করেছে আমাদের বলে দিয়েছে, আর আমরা পার্সেন্টেজে প্রকাশ করলাম 40% পাস করেছে। তো 40% মানে যদি 80 হয়, মানে যে 80, এটা কিন্তু আমাদের প্রশ্নে বলেছে। তো 40% মানে 80 যদি হয় তাহলে 100% কত, 80 গুণ 100/40, 40 দুগুণা 80, তার মানে আমাদের কিন্তু এখানে 200, আমাদের 200 কিন্তু অ্যান্সার আসছে। তো টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল, টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 200 জন,
200 জন। টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 200 জন। এই হলো আমাদের এই প্রশ্নের উত্তর। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা দেখো কি বলেছে, কোনো পরীক্ষা 62% পরীক্ষার্থী অঙ্কে ফেল করে, 52% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে, 22% দুটি বিষয় ফেল করে, 108 জন পরীক্ষার্থী দুটি বিষয়ে পাশ করে, তবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? যখন আমাদের পার্সেন্টেজে দেওয়া থাকবে তখন আমাদের টোটালটা পার্সেন্টেজ ধরেই চলতে হবে। তো অঙ্কে ফেল করে, অঙ্কে মানে ম্যাথে ফেল করে 62%, ইংলিশে ফেল করে 52%, ম্যাথ প্লাস ইংলিশে ফেল করে 22%। টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা পার্সেন্টেজে ধরতে গেলে আমাদের 100%। এই 100% থেকে কত পার্সেন্ট ফেল করছে এটা বের করলে আমরা খুব সহজে বের করতে পারবো কত পার্সেন্ট ফেল করেছে, তাই নয় কি? আর ফেল করেছে কত এটা বের করতে গেলে কী করতে হয় আমাদের? a প্লাস বি মাইনাস সি। a প্লাস বি মাইনাস সি করো, 5 6 11, 5 6 11 114, 114 মাইনাস 22, তার মানে তোমাদের আসছে 98% টোটাল ফেল করছে। তো পাস করেছে কত? 98 না, সরি 92% টোটাল ফেল করছে। তার মানে পাস করেছে কত পার্সেন্ট? পাস করেছে আমাদের 8%। তো 8% ছাত্রছাত্রী পাস করেছে। আর 8% মানে কত? 8% মানে আমাদের বলে দিয়েছে 8% মানে 100 ওয়াট। 8% মানে যদি 100 ওয়াট হয়, 100 ওয়াট, তাহলে 100% মানে কত বের করার জন্য আমরা 100/8 লিখব। তো 2 দিয়ে 4 দিয়ে 4 2 8, 4 25 100, কাটাকাটি করছি 54। তো 25 আর 54, 5 25 125, 1250, 4 25 100। তাহলে আমাদের উত্তর কত আসে? আমাদের উত্তর কিন্তু আসে 1350। ঠিক আছে, আমাদের এখানে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা, এখানে দেখি টোটাল আমাদের 100% পার্সেন্টেজে বের করছিলাম। এই 100% মানে আমাদের 1350 টোটাল ছাত্রছাত্রী আমাদের 1350 জন, যার মধ্যে থেকে 92% ফেল আর 8% পাস করেছে। ঠিক আছে, চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোনো বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর 40% অঙ্কে, 30% বিজ্ঞানে এবং 25% উভয় বিষয়ে ফেল করে। ঠিক আছে, যদি 275 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে তবে মোট কত ছাত্রছাত্রী সংখ্যা ছিল? এবার ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? তো কোনো বিদ্যালয়ে মোট ছাত্রীর মধ্যে 40% অঙ্ক, বিজ্ঞানে মানে ম্যাথ, সায়েন্স, ম্যাথ প্লাস সায়েন্স। ঠিক আছে, তো 40% আমাদের 40% ম্যাথে ফেল করে, 30% সায়েন্সে, 25% ম্যাথ আর ইংলিশ দুটোতে ফেল করে। তো আমাদের জানি যে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা সবসময় t = 100% ধরে নিতে হবে। আর আমাদের কি করতে হয়? আমাদের a প্লাস বি মাইনাস সি করতে হয়। 40 থেকে সরাসরি আমরা 25 মাইনাস করে দিই, 25 35 40 15, তাহলে আমাদের এখানে 45। ঠিক আছে, a প্লাস বি মাইনাস সি করো, এটা করলে আমাদের আসবে 45। তো টোটাল ছাত্রছাত্রীর মধ্যে কতজন ফেল করেছে? টোটাল ফেল করেছে 45% ফেল করেছে। তো 45% ফেল করেছে মানে পাস করেছে কতজন? 55% পাস করেছে। তো 55% যদি পাস করে থাকে, আর আমাদের বলেছে ছাত্রছাত্রীর মধ্যে 275 জন পাস করেছে, আমরা খুব সহজে একটু সাইডে লিখছি, আমরা লিখতে পারি 55% মানে 275 হলে 100% মানে এভাবে করে আমরা 55 লিখতে পারি। তো 5 11 55, 5 5 25, 5 5 25, 5 11 5, তো আমাদের 500। টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 500 জন। তো ওখানে যদি দেখা না যাচ্ছে তাহলে আমি এখানে দিচ্ছি 500 জন। 500 জন ছাত্রছাত্রী কিন্তু এখানে পরীক্ষা অংশগ্রহণ করেছিল, যার মধ্যে থেকে 55% পাস করেছে এবং 45% ফেল করেছে। আশা করি আজকের এই ক্লাসটি যারা করলে অবশ্যই পাস ও ফেল সংক্রান্ত যে কোনো অঙ্ক পরীক্ষায় আসলে করতে পারবে। আজকের জন্য এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।